আমরা কিন্তু অনেকে রাতে ঘুমাতেই পারিনি। আমাদের রীতিমতো ক্যালকুলেট করতে হচ্ছে আমরা যারা ভোটার, এই যে 40টা পদ কাকে দিব, আমার একটা ভোটে কিন্তু এদিক ওদিক অনেক কিছু হয়ে যাবে। তো সেখানে কিন্তু আমি মানে কোনো সুযোগ নাই আমার যে এমনি একজনকে দিয়ে দিলাম। আমাদের কাছে অনেকেই অ্যাপ্রোচ করেছে, বন্ধুরা করেছে, বড় ভাইরা করেছে, কিন্তু আমরা চেষ্টা করেছি সবচেয়ে যোগ্য যারা বা এই যে ক্যাম্পাসের এত দিনগুলো তাদের সাথে থেকেছি, তারা কেমন কাজ করেছে, সুযোগের রং বদলাচ্ছে কিনা, নাকি জেনুইনলি তারা ভালো ছিল, এই সব কিছু খোঁজ খবর করে আসলে আমরা দেওয়ার চেষ্টা করেছি। চাকসু তো আমাদের মানে অনেক বছরের প্রতীক্ষার একটা জিনিস। সেই জায়গা থেকে শুরু থেকেই দেখছি সবাই প্রচণ্ড আগ্রহের সাথে আসছে এবং দূর দূরান্ত থেকে এসেছে। আমি নিজেও মানে ক্যাম্পাসে রেগুলার না, আমি ঢাকা থেকে এসেছি ভোট দেওয়ার জন্য। তো সেই জায়গা থেকে খুবই ভালো লাগছে এবং সবাই যেহেতু অংশগ্রহণ করছে, আশা করছি অনেকেই মানে যারা আছে মোটামুটি, তো একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটই হবে, এক পেশে কিছু হবে না এবং যোগ্য যারা আছে, যোগ্য প্রার্থী তারাই নির্বাচিত হবে, এটা আশা যেই করছি। আসুক তার কাছে প্রত্যাশা থাকে। প্রত্যাশা হচ্ছে একটা কথাই বলবো, যেই আসুক, আসবে তো আমাদের পরিচিত বড় ভাই, ছোট ভাই বা বন্ধুরা। দিন শেষে যেন জাহাঙ্গীরনগর জিতে যায়। আমি চাই না ব্যক্তিগতভাবে কেউ জিতুক, জাহাঙ্গীরনগর যেন জিতে যায়, জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের অধিকার যেন রক্ষিত থাকে এবং আমাদের যে চাহিদাগুলো ছিল, যে আকাঙ্ক্ষাগুলো ছিল এতদিন, সেগুলো নিয়ে যেন আমাদের দ্বিতীয়বার প্রশ্নবিদ্ধ হতে না হয় যে এই চাকসুইকে আমরা চেয়েছিলাম, এমনটা যেন না হয়। ইতিমধ্যে তো আমরা বেশ কিছু অসঙ্গতি শুনছি, হ্যাঁ। আপনি আজ শিক্ষার্থী হিসেবে কিভাবে দেখুন, মূল্যায়ন করবেন? এই অসঙ্গতিগুলো কিন্তু থাকবেই। যেহেতু আপনার যখন দেখবেন যে কোথাও অসঙ্গতির চেষ্টা করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, তখনই বুঝবেন সেখানে কিন্তু সুষ্ঠুভাবে নিশ্চয়ই কিছু হওয়ার পসিবিলিটি ছিল দেখেই সেখানে অসঙ্গতি তৈরির চেষ্টা করা হচ্ছে। তো সেই সব আসলে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী আমরা যারা আছি সবাই সম্মিলিতভাবে রুখে দিব। আমরা কিন্তু কেউ বসে নেই। এমনটা ভাবতে পারেন যে যারা প্রার্থী আছে শুধু তারাই কনসার্ন, না, এখানে প্রত্যেকটা মানুষ কনসার্ন এবং ভোটার যারা আছে তারাও কিন্তু খেয়াল রাখছে যে সে যে ভোটটা দিচ্ছে তার ভোটটা অন্য কেউ দিয়ে দিচ্ছে কিনা, ভোটটা আগেই হচ্ছে কিনা। কিংবা আমি ভোট দেওয়ার পরে আমি কিন্তু কয়েকবার ঘুরে দেখেছি যে আসলে পরিস্থিতিটা কেমন, সবাই ভোট দিচ্ছে নাকি এটা এমনিই হচ্ছে। এখানে তো প্রশাসনিক গাফিলতি কিছুটা আছেই, তবুও তারা যথেষ্ট চেষ্টা করছে আমি বলবো। এবং এই যে 2 ঘন্টা পরেও যে সমাধান করে পুনরায় ভোটটা শুরু হয়েছে আবার বা কার্যক্রমগুলো চলছে, এটাও একদিক থেকে প্রশংসার যোগ্য অবশ্যই। আর এই ব্যবস্থাপনাগুলো আসলে প্রশাসনের আরেকটু যত্নশীল হওয়া উচিত। এটাও হতেও পারে যে 33 বছর পর আয়োজন করতে যে হয়তো তাদের কিছু কমতি রয়ে গেছে। আশা করব সামনের দিনগুলোতে এরকম থাকবে না, বা এই মুহূর্তের ভুল ত্রুটিগুলো তারা যদি এই মুহূর্তেই শুধরে নিয়ে সামনের কাজটুকু ভালো মতো করে, এটাই আমাদের প্রত্যাশা। আমি যদি হিসাব করি আমার পরিবারে, আমার বাবার বয়সী যে আমার ফুপা, তিনি বলেছেন তার আমলেও কিন্তু হয়নি। মানে তিনি বেরিয়ে এসেছেন, তিনি কিন্তু ডাকসুটা পাননি। সেই জায়গা থেকে তিনি খুব আগ্রহ করে জানছে তোমাদের ওখানে কি খবর, ডাকসুর পর তো তোমরা আসছো। তো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এক পেশে কিছু হবে না, আর এভাবে সবার একদম সম্মিলিত অংশগ্রহণ, আপনি যদি খোঁজ খবর করে দেখেন যে প্রত্যেকটা প্যানেল, প্রত্যেকটা স্বতন্ত্র, প্রত্যেকের সম্ভাবনা আছে, মানে সম্ভাবনা নাই অমন বলাই যাবে না। সেই জায়গা থেকে তো অবশ্যই এটা আনন্দের একটা ব্যাপার এবং আমি গর্বিত যে আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন অবস্থায় এই জিনিসটা যে করছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।